ঐতিহ্য মেনে নিষ্ঠার সাথে তিস্তা বুড়ির পুজো অনুষ্ঠিত হলো শনিবার। এদিন জলপাইগুড়ি শহরের পিলখানা কলোনি সংলগ্ন গন্ডার মোড়ে করলা নদীর ধারে স্থানীয় রাজবংশী সম্প্রদায়ের মহিলারা এই পুজোর আয়োজন করেছিলেন। কলা গাছের ভেলা দিয়ে মন্দির তৈরি করে সেখানে পুজো করা হয়। সাথে ছিল তিস্তা বুড়ির গান। পুজো শেষে সেই ভেলা নদীর জলে ভাসিয়ে দেওয়া হয়। স্থানীয় মহিলা মায়া রায়, মিনতি রায়রা জানিয়েছেন, এলাকার সমস্ত মহিলারা প্রতি বছর বৈশাখ মাসে এই পুজোর আয়োজন করে থাকেন। প্রাকৃতিক দুর্যোগ, পরিবারের সুখ শান্তি এবং রোগ মুক্ত থাকতেই তিস্তা বুড়ির পুজো তারা করে থাকেন। সেই সাথে আগামী বছর যাতে আবার পুজো করতে পারেন সেই কামনা করা হয়। আমাদের এটা হিন্দু মতে এটাকে বুড়িমার পূজা বলে। আমরা নানা রকম রোগ ব্যাধি, ঝড় এই সমস্ত কামনার জন্য প্রার্থনা করি, যার জন্য আমাদের এই পূজাটা এখানে করতে হয়। আমরা করি প্রতি বছরই। এটা কি তিস্তা বুড়ি পূজা? হ্যাঁ, এটা বুড়ি পূজাই বলে। এটা আমাদের পূর্বপুরুষ বংশ, এটা নিয়মটা। আর এটা আমাদের বিভিন্ন রকম বাড়ির সংসার সুস্থ সবল রাখা, বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে বাস করি। আর এখন নানা রকম রোগ ব্যাধি, তার জন্য এখানটায় কামনা করি যাতে সবাইকে ভালো রাখে। এখানে আমাদের এই কলার আগে ভেড়া বানাইতে লাগে। এটাই এই পূজাটা করতে গেলে করলার ভেড়াই লাগে। তারপরে যা হয় ফলমূল, দই, বাতাসা, যা এইগুলো তো দিতেই লাগবে। তারপরে এখন আমরা কি করব, এখানে পূজা সভা দেওয়া হলে আমরা নদীতে গিয়ে ভাসাবো ভেড়াটা। প্রতি বছর বৈশাখ মাসে করি। এটা আমাদের পূর্বপুরুষের ঐতিহ্য। আমরা এই নানা রকম খরা, ঝড় বৃষ্টি, বাচ্চাদের হাম পক্স, নানা রকম যে পরিবারে হয়, এই সবের জন্য আমরা তিস্তা বুড়ির পূজা প্রতি বছর করি, মানত করি মাকে, যাতে আগামী বছর সুস্থ থাকি, আবার করতে পারি সবাই মিলে।